ওগো আশিক শোনো ওলি আল্লাহর, ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। জোরে হবে না? জোরে হবে না? এক্ষুনি শেষ করব। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। নবীজি তাদের বলে যে দিল, জিন্নুন খোদার ওলি যে ছিল, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। ভাইরা আমার, শেষ করব। তা আমার বলার উদ্দেশ্য ছিল, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যান। আপনি নামাজি পরেজগার হয়ে আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর কুদরতি গায়েবী সাহায্য আল্লাহ আপনাকে দান করবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না বাপজি আমার। তাই আমি আপনাদের কাছে, আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের পীরের ঘরের আওলাদ, মুসাফির হালাতে দুই খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি বাপজি। আমি আপনাদের কাছে অনুরোধ করব বাপজি, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত তরিকা ভুলে যাবেন না, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। দুনিয়াতে অনেক বক্তা মোল্লা মৌলবী ঘট আসবে, কিন্তু আমরা আল্লাহর ওলিদের দেখানো পথে চলবো, কারো কথা শুনবো না। এটা বিশ্বাস করে, এটা মাথায় নিয়ে যদি চলতে পারেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি পাবেন। মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা যেভাবে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আখেরি জামানায় ঈমান বাঁচানো খুব কঠিন। কত রকমের বক্তা ইন্টারনেটে ঘুরছে, বুঝতে পারছেন? আপনি যেটা সারা জীবন করছেন, তারা সেটা বলছে হারাম, নাজায়েজ, বিদআত। খুব মুশকিল। আমার দাদা হুজুর কেবলা যেটা বলেছেন সেটা মেনে চলবেন, বসিরহাট আল্লামা হুজুর যেটা বলেছেন সেটা মেনে চলবেন, আমার পীরনগর দাদাজান হুজুর যেটা বলেছেন, আল্লাহর ওলিরা যেটা বলেছেন সেটা মেনে চলবেন, আমার নানাজান ছোট হুজুর কেবলা যেভাবে বলেছেন, যেটা বলেছেন সেটা মেনে চলবেন। আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন। আল্লাহর ওলিরা সহজে আল্লাহ এবং রাসূলের সঙ্গে আপনাকে আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাদের কাছ থেকে বিদায় নেব, রাত অনেক হয়ে গেল। তো একটুখানি চাঁদার কথা একটুখানি ভাইরা বলেছেন, আগামী বছর যাতে মাহফিলটা করতে পারা যায়। কি বাবাজি, আগামী বছর মাহফিলটা হবে না বন্ধ হয়ে যাবে? সবাই বলেন হবে তো? এই কারা কারা হবে না চাইছেন না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান, মাশাআল্লাহ। তার মানে তো আপনারা যারা চান, তা আপনারা সাহায্য করেছেন বলেই হয়েছে, আর আপনারা করবেন বলেই হবে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, কোরআনের কথা কখনো মিথ্যা হবে না। কোরআনের কথা মিথ্যা হবে? যেন হবে। কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন, হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করবেন যারা আছে, আমার আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। বান্দা একটা হাসানা কর, একটা জাযা বদলা, একটা হাসানা কর, এক দে। আমি আল্লাহ বলছি, আমার দিনের পথে একটা হাসানা এক দিবি, আমি আল্লাহ 10টা জাযা বদলা দিয়ে দেব। জোরে হবে না? হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে 10, একের বদলে 100, 700 বেহিসাব মালে মালামাল করে দেব। বন্ধুরা আমার, আপনারা আমার যে সম্পত্তি আল্লাহ দিয়েছেন, মাল দিয়েছেন, সবটা আপনার নয়। এই সম্পত্তিতে এই রকম দিনের কাজের জন্য সাহায্য করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন। সবটাই তুমি খেয়ে নিতে পারো না। আমার দিনকে রক্ষা করার জন্য নবী চলে গেছেন, ওলি আউলিয়ারা চলে গেছেন, পয়গম্বররা চলে গেছেন, সাহাবারা চলে গেছেন, দিনকে আমাদের হাতে দিয়ে গেছেন। আমাদের হাতে দিনকে আল্লাহ
তুলে দিয়েছেন, রাসূল তুলে দিয়েছেন, সেই দিনকে মজবুত করার জন্য, সেই দিনকে রক্ষা করার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে সাহায্য করতে হবে। তাই হাদিস পাকের মধ্যে রাসূল বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে আল্লাহর দিনকে সাহায্য করে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী বছর নিজের মৃত বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন ভাই বোন কবরে চলে গেছে যারা যারা হায়াতে আছে, কাজ কারবারের উন্নতির জন্য, স্ত্রী ছেলে মেয়ের হায়াত দারাজির জন্য বুখারী শরীফের হাদিস নিয়ত করে দান করো। তো সেই নিয়তের উপর আমল হবে। নিয়ত করে বলতে পারেন 8 জন ভাই, জান্নাত হলো 8টা। আমি দোয়া চাইবো আপনাদের ভাই মুসাফির হালাতে, মুসাফিরের দোয়া কবুল হয়। এই 1 মাস কয়েকদিন হলো আল্লাহর কাবা ঘর ছুঁয়ে এসেছি, রাসূলের রওজা থেকে দোয়া চেয়ে এসেছি। ভাই আমার হাজারা আসওয়াদ মুখ দিয়ে চুম্বন করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ করিয়েছেন। এটা খুব কঠিন ব্যাপার, আল্লাহ কবুল করেছেন, তাই মুখ দিয়ে চুম্বন করে এসেছি। আমি আপনাদের জন্য দোয়া চাইবো। 8 জন ভাই হবেন, জান্নাত হলো 8টা। আমি দোয়া চাইবো 1001 টাকা করে একটু হাত তুলে দেখাতে পারেন? একজন বাবাজি, 2 জন বাপজি, আমার বাপজি হাত তুলেছেন নাকি? মাশাআল্লাহ 5000, মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্পেশাল ব্যাপার। 4 নম্বরে আমার বাপজি, আরেকজন ভাই আমার বাপজি 5 নম্বরে, আমার বাপজি 6 নম্বরে, আমার বাপজি 7 নম্বরে, মাশাআল্লাহ। আর একজন কই গো, কই গো, হাত তোলেন তাড়াতাড়ি করে। 8 নম্বর, 8 জন বলেছি, মাশাআল্লাহ আমার বাপজি 8 নম্বরে। জোরে বলুন মারহাবা। 9 নম্বরে আমার বাপজি 5000, আর আমার বাপজি 5000। জোরে বলুন মারহাবা। আমার বাপজি কত? 5000, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। 10 থেকে 12 মিনিটের মধ্যে, বেশি চাপাচাপি করার দরকার নাই, আমার বাপজি বলে দিয়েছেন। তো বেশি আপনারা যারা গ্রামের মধ্যে আছেন বা আশেপাশেরও যারা আছেন দিতে চান, মাশাআল্লাহ আমার 2 জন। নামগুলো তুমি লিখবে তো? কি করছো তুমি? চেনোনি কাদেরকে? চেনে না? আচ্ছা তুমি এক কাজ করো, খাতা পেন কটা আছে? একটা, আর একটা আছে, একটা কাগজ নিয়ে নিচে নেমে যাও, আর এখানে একটা কাগজ নিয়ে থাকো, এখানে তাড়াতাড়ি ঝপঝপ করে। এত দেরি করলে হবে না, আমি হাত তুলাবো, ফটাফট করে লিখতে হবে। যারা হাত তুললেন আমার এই ভাইকে একটু ডেকে ডেকে নামটা লিখিয়ে দেন, শুধু নামটা লিখিয়ে দেন, আপনার বাড়ির ঠিকানাটা, নামটা লিখিয়ে দেন। আর এখানে যাদেরকে চেনো তাদেরকে লেখো, পরে মিলিয়ে নেবে দুটোতে। আমার এই বাপজিরা 2 জন মিলে 5000 5000, আর বাকিরা 8 জন 8000, মাশাআল্লাহ। কত? 3000। আমার বাপজি 3000, মাশাআল্লাহ। এই নামগুলো লেখো তুমি, আমি নামগুলো পরে বলবো, আমি নামগুলো পরে বলবো। একটু দোয়া করছি, আর নামগুলো আপনারা লিখতে থাকুন। আমি নামগুলো পরে বলবো, পরে বলবো। একটু দোয়া চান, আল্লাহুম্মা আমিন। আপনারা ডেকে ডেকে লেখান, দোয়াও চান, তার মধ্যে ডেকে ডেকে লেখান। ওই ভাইকে যে যিনি গেলেন, কোথায় চলে গেল সে? হ্যাঁ তো লিখছে, লেখা ডেকে ডেকে একটু লিখে নেন। আপনারা যারা হাত তুলেছেন, আল্লাহর দরবারে হাত তুলেছেন বাবাজি, দুনিয়ার মানুষের কাছে নয়, আল্লাহর ক্যামেরায় উঠেছে। কথা ঠিক না ভুল? আল্লাহর দরবারে গভীর রাত্রিতে আপনি হাত তুলে ওয়াদা করেছেন, আমার আল্লাহ কবুল করে নেবেন, আর এর জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করবেন। একটু দোয়া চান, আল্লাহুম্মা আমিন। মাবুদ আল্লাহ দানকে কবুল করে নাও, দো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও। মাবুদ কাজে কারবারে উন্নতি দাও, হালাল তেজারাতে উন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আমার 2 জন বাপজি 5000 5000 করে দান করলেন, একজন বাপজি 3000 টাকা দান করবেন বললেন, 3 জন বাপজি 5000 5000 করে, 3 জন বাপজি বললেন, একজন 3000 টাকা বললেন, বাকি 7 জন কিংবা 8 জন 1000 করে বললেন। মাবুদ, আমার মাবুদ আল্লাহ এই দানকে কবুল করে নিন, তো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি, ব্যবসা বাণিজ্য উন্নতি দান করুন। মাবুদ তোমার দরবারে কি দোয়া চাইবো, তোমার বান্দাদের মনের খবর তুমি জানো। ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, তুমি বলেছো অন্তরের খবর বান্দা তোর আমি রাখি। কার দেবার ক্ষমতা, যে কার দেবার ক্ষমতা নাই, আমি সবই জানি, আমি সবই জানি কে কি অবস্থায় আছে, আমি সব জানা আছে আমার। মাবুদ তুমি সব জানো, কার মনের কি অবস্থা। মাবুদ কে দিতে পারবে আর কে পারবে না, কে কত টাকার মালিক, কে লাখ টাকা, কে কোটি টাকার মালিক। মাবুদ কার ব্যাংকে কত আছে, কার এটিএমে কত আছে, তুমি চাইলে ফিলোর বাড়াতে পারো, চেন্নাই বাড়াতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, ক্যান্সার টিউমার প্যারালাইজড বানাতে পারো, আবার তুমি চাইলে র্যান্টাক জিনটাকে কোয়াক ডাক্তারের কাছে সুস্থ রাখতে পারো। মাবুদ, মাবুদ গো তোমার বান্দারা যারা দান করছে, তুমি মালে মালামাল করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, বড় কোনো অসুখ বিসুখ দেবে না মাবুদ, তুমি বড় কোনো রোগ ডেরি দেবে না মাবুদ। মাবুদ আল্লাহ মালে মালামাল করে দাও,
যে নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নাও। কারো বাপ কবরে, কারো মা কবরে, কারো দাদাদি নানি কবরে, মাহবুদ আল্লাহ তাদের কবরগুলো সন্তানের ওসিলায়, তাদের আলাউলাদদের ওসিলায় কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। আর যারা হায়াতে আছে হায়াত দারাজ করে দাও, নামাজি পরেজগার খোদাবির আল্লাহ ওয়ালা বানিয়ে দাও, মালে মালামাল করে দাও। জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। 7 জনকে চাইবো 1001 টাকা করে, আল্লাহ যেন 7টা জাহান্নাম হারাম করে দেন। একটু হাত তুলে দেখান না বাপজি। 7 জন হবে না, 1001 টাকা করে। আমার বাপজি ওখানে একজন হাত তুলেছেন, একটু ডেকে নামটা লেখাবেন। 1 নম্বরে, 2 নম্বরে কে আছেন একটু হাত তোলেন। 7 জনকে চাইবো আল্লাহ যেন 7টা জাহান্নাম হারাম করে দেন। একটু হাতটা তুলে বলেন বাপজি আমার 1001 টাকা করে। ওইখানে 2 জন। 3 নম্বরে মাসা 3 জন হয়ে গেছে, 3 জন হয়ে গেছে গো মাশাআল্লাহ। 3 হলো সুন্নাত, 3 হয়ে গেছে। 4 নম্বরে 4 সাহাবা, 4 সাহাবা, 4 খলিফা, 4 খলিফাকে ভালোবেসে 4 নম্বরে বলেন না বাপজি 1001 টাকা। মাশাআল্লাহ আমার বাপজি 4 নম্বরে হাত তুলেছে, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। একটু ডেকে ডেকে নামটা লিখিয়ে দেন ভাইকে, নারে তাকবীর। মাশাআল্লাহ 5 নম্বরে পাক পাঞ্জাতন, 5 জন পবিত্র পাক পাঞ্জাতন, 5টা পবিত্র বাদান পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5 নম্বরে হাত তোলেন। 5 নম্বরে কে আছেন হাত তোলেন। 1001 টাকা মাশাআল্লাহ আমার বাপজি 2000 টাকা 5 নম্বরে, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ 6 নম্বরে 86টা হাদিস, 6টা নবীর হাদিস, 6টা নবীর হাদিসকে ভালোবেসে 6 নম্বরে। 6 আর 7 বলবো। 6 নম্বরে একটু নামটা লেখান। 6 নম্বরে একটু বলেন বাপজি আমার, একটু ডেকে ডেকে যারা হাত তুলেছেন একটু ডেকে ডেকে। বাবা আল্লাহর দরবারে সাক্ষী হয়ে গেছে, আল্লাহর ক্যামেরায় উঠে গেছে বাপজি আমার 6 নম্বরে। আচ্ছা মাশাআল্লাহ, আমি তো সিঙ্গাই যাই গেছি তো কত। আমার বাপজি সিঙ্গাই বাড়ি দেখছেন, উনি ভালোবেসে মোহাব্বত করে নবীর জান্নাতের বাগানে 500 টাকা ওয়াদা করেছেন, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ 7 নম্বরে আর কে আছেন গো? 1000 টাকা বলেন, 500 টাকা বলেন, 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা কেউ আছে একটু বলতে পারেন? আচ্ছা বাবাজি এই গ্রামের ছেলেরা 25 কেজি করে চাল, এত মানুষ খাবে, মেহমানদারি। আমার ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান বাড়িতে না এলে তিনি রোজা রাখতেন, মেহমান এলে মেহমানকে নিয়ে খেতেন। আর আমার নবী বাড়িতে মেহমান এলে একটু পানি হোক না দিয়ে, পানি দিয়ে হলো, একটু খুরমা দিয়ে হলো মেহমানদারি করতেন। তো এত মানুষের মেহমানদারি, 25 কেজি 50 কেজি চাল কেউ দেনেওয়ালা আছেন? 2 বস্তা 1 বস্তা আলু দেনেওয়ালা আছেন? বাবাজি 1 টিন তেল দেনেওয়ালা আছেন? কেউ আছেন বলতে পারেন? একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ 2-4 ভাই মিলে মাইক সেটের খরচাটা বলতে পারেন? এখানে বাপজিরা নামগুলো লিখিয়ে দেন। আর কেউ আছেন? একজন মা বোনেদের কাছে আমার মাগো, মায়েরা জননী মা, অনেক দয়া ময়া আমার মায়েদের। মাগো মায়েদের ব্যাংক আঁচল, মায়েদের ব্যাংক কি কাপড়ের আঁচল, তাই তো? ওখানেই মায়েদের পয়সা মাশাআল্লাহ ভালোই থাকে। মাগো মাশাআল্লাহ, কি নাম ভাই? জনাব, আমি পরে নামগুলো সবাইয়ের বলবো। জনাব শফিকুল ভাই আমার মাশাআল্লাহ থাকতে না পেরে মেহমানদারির জন্য ইব্রাহিম নবীর সুন্নত, আমাদের নবীর সুন্নত মেহমানদারি, আমার ভাই সেই সুন্নতকে আমল করে আমার মনে পড়ছে সেই বনি ইসরাইল যুগের ঘটনা। একজন মহিলা 12 বছর গুনাহ করেছিল, কিন্তু পিপাসার সময় কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ এত খুশি হয়েছিলেন যে 12 বছরের গুনাহ আল্লাহ মাফ করেছিলেন। আমার বিশ্বাস আজকের এই মেহমানদারির জন্য যারা সাহায্য সহযোগিতা করবেন আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করবেন। আমার শফিকুল ভাই তিনি যত বিরিয়ানির চাল লাগবে সব দেবেন, জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমার ভাইকে খাস ভাবে দোয়া চাইবো। আর কে আছেন বাবাজি? আলু আছেন, আলু দেবে। আবু তাহের মন্ডল ভাই কই? আবু তাহের মন্ডল সাহেবকে মাশাআল্লাহ আমার তরুণ যুবক ভাই নবীর জান্নাতের বাগানে 10,000 টাকা ওয়াদা করলেন, জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাস ভাবে আমি আবু তাহের ভাইয়ের জন্য দোয়া চাইবো। আর কে আছে? মাশাআল্লাহ, কি নাম ভাইয়ের? আনসার আলী ভাই, যা আলু লাগবে সব দেবে, জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। মাবুদ আল্লাহ তোমার এক বান্দা দেখলে তো তুমি সবই দেখতে পাচ্ছ, তুমি সবই জানো। তোমার কাছে আমার
সব লক্ষ্য করছো। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার এক বান্দা যা চাল লাগবে মেহমানদারির জন্য সব দেবেন, একজন যা আলু লাগবে সবই দেবেন। একজন 10,000 টাকা ওয়াদা করলেন, মাবুদ মাবুদ গো তুমি বান্দাদের দানকে কবুল করে নাও, ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না মাবুদ। মাবুদ গো কি আশা করে তারা দান করে তুমি সবই জানো মাহবুব। আমার মাহবুদ আল্লাহ ভাইদের কাজে কারবারে উন্নতি দাও, হালাল তেজারাতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, মনের নেক আশা আরজুগুলো কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও মাহবুব। ঘর সংসারকে শান্তি দাও, ছেলে মেয়ে বিবাহ চার আওলাদ দিলে সুখের সংসার বানিয়ে দাও। বাম্মা আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। বাম্মা আত্মীয় স্বজন যারা হায়াত আছেন হায়াত দারাজ করে দাও মাহবুব। দাতাদের নিয়তকে কবুল করে নাও, দো জানে দাও, এত মালে মালামাল করে দাও, জীবনে জিন্দগিতে একবার না একবার দিদারে কাবা দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। বাপজি আমার আর কে আছেন বলেন একটুখানি। তেল লাগবে, তেল, মশলা লাগবে, মশলা, বিরিয়ানির জন্য মশলা লাগবে, তেল লাগবে, একটা গোস্ত লাগবে, 2-4 ভাই মিলে একটা গরু হবে, এক গরু হয়তো নাকি 2-4 ভাই মিলে একটা গরু হবে। বাপজি আছেন বলতে পারেন একটু তাড়াতাড়ি করে, 2-4 ভাই মিলে একটা গরু হবে। হ্যাঁ বাপজি আমার গোস্তের ব্যবস্থা করতে হবে। আর কে আছেন বাপজি একটু হাত তুলে বলেন না, 500 করে দেবেন, 500 টাকা করে। জান্নাতের বাগানে 500 করে দিয়ে একটু সাদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যাবে। বাবা কবরে চলে গেছে, আপনার দিকে তাকিয়ে আছে, আর আমার সন্তানটা জান্নাতের বাগানে বসে আছে, আমি বাপ কবরে পড়ে আছি, যদি একটু দান করে দেয়, আমার রাসূল আমার কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা। হায় হায় হায়, যদি উঠে যেতে পারতাম কবরের থেকে, কবর থেকে যদি একবার দুনিয়ায় যেতাম, দুনিয়ার বুকে লাথি মেরে সব দান করে দিয়ে চলে আসতাম, আল্লাহর দরবারে সব দান করে দিতাম। মুর্দারা কবরে পড়ে পড়ে বলে আর বড় আশা করে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, রাসূল হাদিসে বলেন তারা আত্মীয় স্বজন, বাপ ভাই, আত্মীয় স্বজন, ছেলে, বন্ধু, তারা যদি তাদের জন্য একটু দান সদকা করে দেয়, কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। বাবাজি 500 করে হবে না বাপজি? 500 করে একটু হাত তুলে তুলে বলেন। আমার ওই ভাই হাত তুলেছে দেখেন, আচ্ছা দেখো ওই আমার ভাই হাত তুলেছে, হাত তুলেন তো। কত? 500? কি নাম ভাইয়ের? নামটা লিখে নেন। এই কে এখন আরেক ভাই হাত তুলেছে 500, মাশাআল্লাহ। এই কাগজে করে তুমি যাও লেখো। এই ঘটিয়া এই পেন দাও না কার কাছে, পেন থাকাতে দেন না একটু কার কাছে, পকেটে পেন আছে, পেন আছে, যা হাত ওখানে যাও, হাত তুলেছে 500 করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শফিকুল ভাই এবারে গরু দিয়েছেন, আমি তা শফিকুল ভাইয়ের জন্য দোয়া চাইবো মাশাআল্লাহ। আর কে আছেন বাপজি আমার? তো শফিকুল ভাই গরু দিয়েছে তো 10,000 টাকা কেন? সামনে বারের জন্য গরু দিয়েছে, দোয়া করবো, কিন্তু শফিকুল ভাই সামনে বারের জন্য কি দিচ্ছে? চাল। কত চালের কত দাম? কত দাম চালের? আমার গরুর থেকে দাম কমে যাচ্ছে তো, কমেনি তো? কমে যাক যাই শফিকুল ভাই, বাড়বে তো ঠিক আছে, আল্লাহ বরকত বেশি দিচ্ছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আর বলেন 500 করে একটু বলে দেন, একটু শরীক হয়ে যান সবাই। বাম্মা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য একটু হাত তুলে দেন। বাপজি একটু হাত তুলে দেন, আছেন কেউ? একটু হাত তুলে দেন। আচ্ছা এই আমার রুমাল তো নাই, এই রুমাল কারো রুমাল নাই এখানে? এই আবু সুবি সাহেব রুমালটা দেন, মাথার রুমালটা। এই রুমালটা আমার বাপজির রুমালটা পাঠাচ্ছি, যার যেমন ক্যাশ আছে একটুখানি পকেটে, কেউ কৃপণতা করবেন না, সবাইকে আমি চাইছি দাতা হয়ে যান। দাতা হলো আল্লাহর বন্ধু আর বকিল হলো আল্লাহর শত্রু। দাতাকে আল্লাহ বড্ড ভালোবাসেন, সবাই দাতা হয়ে যান। আমার বাপজি যাচ্ছেন, ওই সবাই ওই এটা আমি পাঠালাম, একটু সবাই যার যেমন আওকাত আছে, বাপজি আমার একটু একটু আরেকজনকে হাতে নেন না, আরেকজনকে হাতে নেন, নালে মাশাআল্লাহ একটু চাদরে নিয়ে নেন, প্রত্যেকের কাছে যাবেন, যার যেমন 1 টাকা হলে 1 টাকা দেন, বেশি থাকলে বেশিটা দেবেন, কৃপণতা করবেন না, কারণ দাতা হলো আল্লাহর বন্ধু, প্রত্যেকে শরীক হয়ে যান। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আর কেউ আছেন কা 500, 1000, 2000, 1000 বলতে পারেন? এই গ্রামের যুবকেরা, কমিটির ছেলেরা, ভাইয়েরা, আমার মায়েদের কাছে একটু বাচ্চাদেরকে পাঠান না। মায়েদের কাছে গেছে, মাগো এই আপনারা 500, 1000 করে একটু কাগজে লিখে পাঠান, 500, 1000 করে কাগজে লিখে পাঠান একটুখানি, মাগো তাড়াতাড়ি। আপনাদের মনে অনেক দয়া ময়া, আপনারা না দিলে এত বড় জলসায় এত টাকা খরচা কি করে কি হবে? আপনারা আপনাদের বাপ মা কোথায় কবরে পড়ে আছেন, শ্বশুর বা বাপের বাড়িতে, আপনারা শ্বশুর বাড়িতে আছেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করবে, আপনার স্বামীর হায়াত দারাজ করবে, কারবারে উন্নতি আল্লাহ দেবেন। সারা বছর ধরে আপনারা একটু একটু করে জমিয়ে বছরের শেষে 500 টাকা করে বলেন, মা 500 টাকা করে আপনারা বলেন, এই মায়েদের কাছে বাচ্চাদের কাউকে পাঠান একটুখানি। আর আপনারা এখান থেকে 500 টাকা করে একটু হবে না কারবারের উন্নতির জন্য? বাপ মা কবরে গেছেন তাদের জন্য একটু তাড়াতাড়ি, দেরি করবেন না বাপজি। কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা যাতে বেশি বেশি দান করে, তাই মায়েদের জন্য একটা আমি গজল শোনাচ্ছি। মায়েদের জন্য আমার লেখা একটা কবিতা, তাই মায়েদের জন্য শোনাবো। মায়েরা যাতে বেশি বেশি দান করে। মায়েদের কাছে গেছে, মেয়েদের কাছে গেছে, গেছে। হ্যাঁ, একটু নামগুলো বলে দিই। মাশাআল্লাহ, আমার বাপজি পাশে যিনি বসে আছেন, কি নাম বলো? নিজামউদ্দিন মন্ডল সাহেব, উনি 5000 বলেছিলেন, প্যান্ডেলের জন্য আরো 10,000 দিয়ে টোটাল 15,000 দেবেন। জোরে বলুন মারহাবা, বলুন না আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, এটা কি পেন্টু সাহেব 3000 টাকা, নিজামউদ্দিন মন্ডল সাহেব 15,000, আর এটা মায়ের মন্ডল, সায়ের মন্ডল, খায়ের মন্ডল 5000, নাসির ভাই 1000, কুতুবউদ্দিন ভাই 1000, ইলিয়াস সাহেব 1000, রবিউল সাহেব 1000, আর এটা জিকরা ভাই 1000, শহীদুল সাহেব 1000, ইয়াজুল সাহেব 2000। আচ্ছা, আমাদের লতিফ সাহেব সিংগাই বাড়ি, এখানকার শ্বশুর একজনের, তিনি 500 টাকা। শফিকুল সাহেব যা চাল লাগবেন আমার ভাই দেবেন বলেছেন। আবু তাহের মন্ডল সাহেব 10,000, আনোয়ার আলী সাহেব যা আলু লাগবে সব দেবেন। আনসার আলী সাহেব যা আলু লাগবেন দেবেন। ইমরান সাহেব এটা কত 1,500, এটা কত 1,500। ইমরান সাহেব 1,500। আব্দুর রহিম সাহেব উনি কত, এটা 500 টাকা। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। নাসির মন্ডল, নাসিরউদ্দিন সাহেব, কই দেখো নাসির ভাই 1000 টাকা বলেছে, আবার এখন 4000 দিয়ে মোট 5000। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার মায়েদের জন্য এই গজলটা আমি শোনাবো, এই আমার লেখা কবিতা। আর মায়েদের লিখে নিয়ে এসো, ওগুলো লেখো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কুতুবউদ্দিন সাহেব 1000 লিখেছিল, ওইটা আরো প্লাস 4000 করে দিন। কুতুবউদ্দিন সাহেব 1000 লিখেছিল, আরো 4000, মোট 5000। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সামিরুল ভাই থাকতে না পেরে 1000 টাকা। বলুন না আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। কিছু ক্যাশ নগদ কিছু মানুষ দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আমি মায়েদের কাছ থেকে একটু বেশি করে চাইবো, মাগো প্রত্যেকে 500 টাকার কম দিও না, এত বড় জলসা এত খরচা, 500 টাকার কম যেন না হয়। মাগো প্রত্যেকে 500 টাকা করে দেবে, সারা বছর ধরে প্রয়োজন হলে স্বামীর পকেট মারবে, প্রয়োজন হলে স্বামীর পকেট মারবে। আমি বলে দিয়ে যাচ্ছি জায়েজ, কোনো গুনাহ হবে না। যদি বলে হুজুর আমাদের বউগুলোকে আপনি পকেট মারি শিক্ষা দিচ্ছেন, না ভাই, স্বামীর পকেট স্ত্রী মারলে কি আর পকেট মারি হয়? ওটা ভালোবেসে নেওয়া হয়।
তবে বেশি নিয়ে ফেললে আবার গন্ডগোল হয়ে যেতে পারে, ঝগড়া হতে পারে, তখন আবার আমার দোষ হবে। তো মাগো আমি বলে দিয়ে যাচ্ছি, বেশি পকেট মারবে না, মাঝে মাঝে 10 টাকা 20 টাকা করে মারবে, আর ওইটা রেখে দিয়ে বছরের শেষে 500 টাকা, হ্যাঁ হ্যাঁ, জামা রাখবেন টাঙিয়ে, জামা টাঙিয়ে রাখবেন, টুক করে পকেট থেকে হাওয়া। আর যদি বলেন হুজুর আপনি পকেট মানির কথা বলছেন কেন, তাহলে আমি বলছি আপনাকে, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এটা আল্লাহর কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। তাই স্বামীর পকেট স্ত্রী মানা মানে নিজের পকেট নিজেই মারা, নিজের পকেট নিজে মারলে গুনাহ হবে না। তাই আমি আপনাদের মাঝখানে বললাম, মাগো সবাই জায়গায় বসে থাকবেন, তাবারুকটা জায়গায় বসে প্যাকেট করা আছে, প্যাকেট দেওয়া শুরু হবে। আমি মায়েরা কি এখনো লিখছে এখনো, মায়েরা তাড়াতাড়ি লেখেন, আমি মায়েদের জন্য এটা শোনাচ্ছি গজলটা।